بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد، إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আজকের আলোচনা যদিও আমাদের বর্তমান বিশ্বের পরিস্থিতির উপরে, কিন্তু মূলত এই আলোচনাগুলো শুধুমাত্র সিজনাল না, বা এই পরিস্থিতির জন্যই যে এটা সীমাবদ্ধ তা না, বরং আলোচনার বিষয়বস্তুগুলো সকল কালে এবং সকল যুগের জন্যই প্রযোজ্য ইনশাআল্লাহ। যদিও আলোচনার প্রধান প্রতিপাদ্য বর্তমান বিশ্বে ত্রাস তৈরিকারী এই মহামারী ভাইরাস, যেটা করোনা নামে সারা বিশ্বে পরিচিত হয়েছে। আমাদের মূল বিষয় হলো, যেটা আমরা এর আগের সেশনেও এই বিষয়টা আমি বলেছি, যে আমাদের কাছে মূল বিষয় করোনা কিংবা ইবোলা কিংবা সার্চ কিংবা মার্চ এইগুলা না। এটার পরিচয় হচ্ছে মহামারী, এটার পরিচয় হচ্ছে তাউন, এটার পরিচয় হচ্ছে ওবা। যে নামে যে রূপে এটা আবির্ভূত হোক না কেন, এটার মূল প্রকৃতি হচ্ছে তাউন বা মহামারী কিংবা ওবা। এই হিসাবেই আমাদেরকে এই ভাইরাসটাকে চিনতে হবে। গত সেশনে আমরা কিছু মৌলিক বিষয় আলোচনা করেছিলাম, এবং আজকে মূলত ওই বিষয়গুলোরই একটু ভিন্ন রূপে সেই বিষয়গুলোকেই আমি আমার নিজের জন্য রিমাইন্ডার হিসেবে আলোচনা করছি এবং আপনাদের জন্য। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে দ্বীনি নসিহতগুলো গ্রহণ করার, মেনে চলার তৌফিক দান করুন। এবং আলোচনার শুরুতেই আমি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আসমায়ে হুসনা এবং সিফাতে উলার ওসিলা দিয়ে, এবং এই যে আমরা দ্বীনি আলোচনা শোনার জন্য প্রস্তুত হয়েছি বা দ্বীনি আলোচনা শুনতে এসি, এই ক্ষুদ্র নেক আমলটুকুর ওসিলা দিয়ে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে কায়মনে প্রার্থনা করছি, তিনি যেন বিশেষ করে উম্মতে মুসলিমাকে এবং সাধারণভাবে সমগ্র বনি আদমকে এই মহামারী থেকে সম্পূর্ণরূপে নাজাত দান করেন। আমাদের উপর থেকে এই ওবা, এই তাউনকে যেন সরিয়ে নেন পরিপূর্ণরূপে। এবং এই যতটুকু আমরা ইতিমধ্যে সাফার করছি,
ততটুকুকে আমাদের মুসলিম উম্মার জন্য আল্লাহ আযজা ওয়া জাল এটাকে যেন আমাদের গুনাহের কাফারা হিসেবে কবুল করেন এবং তার এই শাস্তিটুকুনকে আমাদের হিদায়াতের ওসিলা বানান। আমিন ইয়া করিম ইয়া রহমান ইয়া রহিম। আজকের আলোচনার শুরুতেই আমি যে বিষয়টা আবারও রিমাইন্ডার দিতে চাচ্ছি যে এই ভয়াবহ পরিস্থিতিতে মুসলিম অমুসলিমদের কথা বাদই দিলাম, আমরা যারা মুসলিম যদি আমরা একদম নিজেকে নিজের সাথে নিজে যদি মিথ্যাচার না করি, নিজের সাথে নিজে সত্যবাদী হয়ে যদি জিজ্ঞেস করি যে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রত্যাশা বা আশা আমরা কি করছি, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, বুঝে হোক কিংবা না বুঝে হোক, আমার মনে হয় আল্লাহু আলাম অ্যাটলিস্ট 70% মুসলিম এবং মুসলিমাদের মুখ থেকে উচ্চারিত হবে যে আমরা এই প্রত্যাশায় আছি যে কখন বিশ্বের বিজ্ঞানীরা এই ভাইরাসের প্রতিষেধকটা তৈরি করলো, সেই প্রতীক্ষায় আছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রত্যাশা, যে কোনো বিজ্ঞানীর মুখ থেকে আমরা আশার আলো আশার বাণী কিছু শুনতে পাই কিনা। তারা কখন ডিক্লারেশন দেবে যে একটা প্রতিষেধক ভ্যাকসিন তারা তৈরি করে ফেলছেন। আমার মনে হয় যে এই প্রত্যাশা অন্য সব প্রত্যাশা থেকে এই প্রত্যাশায় আছে বানি আদম সন্তানরা, চাই তারা মুসলিম হোক কিংবা অমুসলিম। এই পয়েন্টে আমার জিজ্ঞাসা যে আমাদের আশা এবং প্রত্যাশা, এই যে প্রত্যাশা আমরা পোষণ করছি একজন মুসলিম মুওয়াহিদ হিসেবে, এটা কি আমাদের জন্য ঠিক, নাকি আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা কি হওয়া উচিত? একজন মুসলিম হিসাবে, আল্লাহতে বিশ্বাসী হিসাবে আমাদের প্রত্যাশা 100% মুসলমানদের মধ্যে এই প্রত্যাশাই থাকা উচিত যে কখন আমাদের রবের পক্ষ থেকে তার রহমতের দরজা খুলবে, তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং তার এই আযাব, এই অবাকে তিনি আমাদের থেকে উঠিয়ে নেবেন। এটাই হওয়া উচিত আমাদের প্রত্যাশা, যে আরহামুর রাহিমিন আল্লাহ আযজা ওয়া জাল কখন আমাদের উপর থেকে এই এই তাউনকে সরিয়ে দেবেন, কখন আমরা এই অবস্থা থেকে নাজাত পাবো আল্লাহর পক্ষ থেকে, কখন আমাদের রহমান আমাদের প্রতি পরম অনুগ্রহশীল হবেন, আমাদেরকে তিনি ক্ষমা করে দেবেন। আমরা ক্ষমা পেয়ে গেলেই এই অবস্থা থেকে নাজাত পেয়ে যাব। এই প্রত্যাশাই হওয়া উচিত প্রত্যেক মুসলিম এবং মুওয়াহিদের। ওই দিকে তাকিয়ে থাকার আমাদের কোনো দরকার নেই যে বর্তমান বিজ্ঞানীরা কোন ল্যাবে কি করলেন, কারা কতটুকু ডেভেলপ করলেন, কারা কতটুকু এটা প্রয়োগ করছেন, কয় মাস পরে কারটা কয় মাস আগে আসতেছে এবং কাদের ভ্যাকসিনটা কয় মাস পরে আসতেছে। হাশা ওয়া কাল্লা, এটা আমাদের প্রত্যাশা হওয়া উচিত না। কারণ আমাদের বোঝা দরকার যে ওই ভ্যাকসিন প্রতিষেধক তৈরি হওয়ার আগেই হয়তো অনেক বনি আদম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। যে প্রতিষেধক তৈরি হবে সেই প্রতিষেধক যথাযথভাবে কাজ করবে কিনা সেটাও আমরা জানি না, বিজ্ঞানীরাও জানে না। বিজ্ঞানীরা এটাও জানে না যে কোভিড-19 জন্য প্রতিষেধক তৈরি হতে হতে কোভিড-20 চলে আসে কিনা। অতএব ওই সমস্ত বিষয়ের দিকে আমাদের তাকানোর কোনো প্রয়োজন নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি আমাদের সর্বোত্তম ওয়াকিল, অভিভাবক। আমাদের এই বিশ্বাস সুদৃঢ়ভাবে রাখা উচিত। وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ, যেটা কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে আল্লাহ যদি তোমাকে কোনো অনিষ্ট দ্বারা স্পর্শ করেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তাহলে তিনি ব্যতীত কেউ নেই যে তোমাকে এই অনিষ্ট থেকে রেহাই দিতে পারে। কোনো ভ্যাকসিন, কোনো বিজ্ঞানী যতই তারা রিসার্চ করুক না কেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি না চান, তাহলে ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, ফালা কাশিফা লাহু ইল্লা হু, সেটা যত বড় ভাইরাস হোক না কেন কিংবা যত ক্ষুদ্র ভাইরাস হোক না কেন, এটা যত কঠিন হোক না কেন, লা কাশিফা লাহু ইল্লা হু, কিংবা যত সহজই হোক না কেন, নরমাল সর্দি জ্বর থেকে আমাদেরকে শিফা প্রদানকারী একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লা ব্যতীত কেউ নেই। এমনিভাবে যত কঠিন বা যত মারাত্মক ভাইরাস আসুক না কেন, আমাদেরকে যে কোনো মুসিবত আমাদের উপরে পৌঁছাক না কেন, সেই মুসিবত থেকে পরিত্রাণ দানকারী একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লা ব্যতীত আর কেউ নেই। একজন মুসলিম হিসাবে আমাদের উচিত যে এই মুহূর্তেও আমরা আমাদের এই আকীদাটাকে ডেভেলপ করি। আমরা কি কাফের মুশরিকদের থেকেও আরো নিকৃষ্ট অবস্থায় চলে যাব? কাফের মুশরিকরাও তো যখন তাদের উপরে কোনো আযাব পতিত হতো, যখন তারা বিপদে নিপতিত হতো, ওয়া ইযা মাসাল ইনসানা দুররুন দাআ রাব্বাহু মুনীবান ইলাইহি, তারা একাগ্র চিত্তে আল্লাহকে ডাকতো। যখন সমুদ্রে প্রবল ঝড় জঞ্চায় তারা নিপতিত হতো, তখন একাগ্র চিত্তে তারা আল্লাহকেই ডাকতো, লা ইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন, যে হে রব, যদি আমাদেরকে এই অবস্থা থেকে তুমি মুক্তি দিয়ে দাও, লানাকুনান্না মিনাশ শাকিরিন, তাহলে অবশ্যই আমরা তোমার প্রতি শুকরগুজার হব। তো মুশরিকরাও যখন তারা মুসিবতে পড়তো, বিপদে পড়তো, তখন তারা একমাত্র আল্লাহকেই ডাকতো। ইয়া সুবহানাল্লাহ, আমাদের কি হলো যে এই অবস্থায় আমরা যারা মুসলিম মুওয়াহিদ, আমরা কি মুনীবান ইলাইহি, আমরা কি একাগ্র চিত্তে আল্লাহকে ডাকছি? তাহলে আমরা কিভাবে নাজাতের আশা করতে পারি? মেনে নিলাম যে বিজ্ঞানীরা তারা একটা ভ্যাকসিন তৈরি করে নিলেন, সেই ভ্যাকসিনটা বাজারে আসতে আসতে যদি কোভিড-19 চলে যায়, কোভিড-20 যদি চলে আসে, তখন কি করতে পারবে মানুষরা? কি করার আছে? দেখেন, বনি ইসরাইলের উপরে আল্লাহ আযজা ওয়া জাল একটার পর একটা যখন তাদের উপরে আযাব আসলো, কুবমালি ওয়াদ দাফাদি, কখনো ঝুঁক দিয়ে, কখনো এই ভ্যাং দিয়ে, কখনো রক্ত দিয়ে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আযাব আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের উপরে নাজিল করছেন। কিন্তু সেই বনি ইসরাইলরাও যখন আযাব দেখতো, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে তারা অনুরোধ করতো যে আপনি আপনার রবের কাছে সুপারিশ করেন, আমাদের থেকে যেন এই আযাবটা সরায় নেন, এবার আমরা ঠিকঠাক হয়ে যাব। তো যখন তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে এটুকু বলতো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে বলতেন, আল্লাহ আযজা ওয়া জাল তাদের থেকে ওই আযাব সরাই নিতেন। কিন্তু যখনই আবার তারা পুনরায় কুফর করতে শুরু করত, শিরিক করতে শুরু করত, তখন আবার নতুন করে আযাব আসতো। এই অবস্থা বনি ইসরাইলরা তো বারবারই করছে।
এরপরেও আল্লাহ আযজা ওয়া জাল্লা জেনে শুনে তাদের থেকে একের পর এক আযাব সরাই নিয়েছেন। পুনরায় যখন তারা আবার আল্লাহ আযজা ওয়া জাল্লার নাফরমানিতে লিপ্ত হয়েছে, নতুন আযাব আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের উপরে প্রেরণ করছেন। আমরা তো উম্মত মুহাম্মদ, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, আমরা তো বনি ইসরাইল না। আমাদের এই বিশ্বাস কেন থাকবে না যে আমরা যদি আমাদের রবের কাছে, আমাদের মধ্যে আমাদের নবী নেই, আমাদের মধ্যে আমাদের নবী নেই, নবী আমাদের থেকে চলে গেছেন, কিন্তু তার দ্বীন, তার শরিয়া, তার সুন্নাহ আমাদের মধ্যে আছে, তার পথ নির্দেশ আমাদের কাছে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা সেই পথ নির্দেশ অনুসরণ করে কেন আমরা আমাদের রবের দরজায় গিয়ে মাথা ঠেকাচ্ছি না কেন? পরিত্রাণের উপায় কিন্তু এই একটাই, ওমা খান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তিগফার করলে আল্লাহ আযাব দিতে পারেন না, এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার কথা। যে জাতি ইস্তিগফার করবে সেই জাতিকে আল্লাহ আযাব দিতে পারেন না, আল্লাহ আযাব দেন না। তাহলে আমাদের সমস্যাটা কোন জায়গায়? আমরা ইস্তিগফার এখনো করছি না। বিপদ আসার আগে, বিপদ আসার কারণ কি সেগুলো আমরা আলোচনা করছি ইতিমধ্যে। কেন আসে? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এগুলা তো আমাদের হাতের কামাই, এগুলা তো আমাদের গুনাহের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এর থেকে বড় মুসিবত মুসলিম উম্মার জন্য আর কি যে আমাদের চোখের সামনে আমরা আমাদের আল্লাহ আযজা ওয়া জাল্লার ঘর থেকে, মাসাজিদ গুলো থেকে আমরা মাহরুম হচ্ছি। আমাদের চোখের সামনে মসজিদের গেটে তালা মারা হচ্ছে, আমাদের চোখের সামনে জুমা এবং জামাত বন্ধ হয়ে যাচ্ছে। এর থেকে বড় ফিতনা, এর থেকে বড় কষ্ট এবং এর থেকে বড় মুসিবত আর কি হতে পারে একজন মুসলিমের জন্য? আমার প্রশ্নটা এবং যে বিষয়গুলো আমি আলোচনা করতে চাচ্ছি, যে আমরা কোন পথে হাঁটছি? এখন কি আমাদের সময় আসেনি? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহর জিকরের প্রতি অন্তর কেঁপে ওঠার সময় কি আমাদের এখনো আসেনি? আল্লাহর জিকরের কাছে আনুগত্য করার সময় কি এখনো আসেনি? আল্লাহ আযজা ওয়া জাল্লা যেটুকু নাজিল করেছেন সত্য, সেই বিষয়গুলোর প্রতি আত্মসমর্পণের সময় কি এখনো আমাদের আসেনি? এখনো আমরা বিজ্ঞানের দিকে তাকিয়ে আছি। বিজ্ঞান কি বলছে, বিজ্ঞান কি করছে, তারা কতটুকু আগাইছেন, সুবহানাল্লাহ। অথচ আল আলিমুল হাকিমুল খাবীর, মহাবিজ্ঞানী, মহাজ্ঞানী আল্লাহ আযজা ওয়া জাল আমাদের সাথে কি করতে যাচ্ছেন, আমাদের তার সাথে কি করা উচিত, ওই বিষয়টা আমরা ভুলে যাচ্ছি। অথচ আমরা মুসলিম হিসাবে কোরআনে কারীমের এই আয়াত তিলাওয়াত করছি, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যে কোনো অনিষ্ট যদি পৌঁছায় তাহলে আল্লাহ ব্যতীত কেউ সেটা সরাতে পারে না, সেই অনিষ্ট দূর করার কেউ নেই। তাহলে যাব কোথায় আমরা? মুখে বলছি একটা কথা, কিন্তু সেই কথাটি আমাদের অন্তরে নেই। আমাদের প্রত্যাশা, আমাদের প্রাপ্তির জায়গা বানাই ফেলছি অন্য জায়গা। সুতরাং আমাদের এখনো সময় আছে যে বিজ্ঞান কি করতেছে, কি হচ্ছে না হচ্ছে, ওই সমস্ত বিষয়ের দিকে আমরা যত বেশি মনোনিবেশ করব, ওই বিষয়গুলোকে যত বেশি খোঁজাখুঁজি করব, মেডিকেল জার্নাল কিংবা অন্যান্য সায়েন্টিফিক জার্নালগুলো যত বেশি আমরা তালাশ করব, তখন হয়তো আমাদের মধ্যে হতাশা আরো তত বেশি বাড়বে। নতুবা আমরা একদিকে কি হবে, একদিকে হতাশা বাড়বে, অন্যদিকে আমাদের রব থেকে আমরা তত বেশি ডিসকানেক্ট হব। সুতরাং আমি আমার মুসলিম ভাই বোনদের প্রতি আমার অনুরোধ, যে এই পরিস্থিতিতে আমাদের ওই বিষয়গুলোর প্রতি নজর দেওয়ার কোনো দরকার নেই। ওই বিষয়গুলো
যদি কোনো খবর আমাদের কাছে আসে বাস আসলো, এটা হতেও পারে না হতেও পারে, যদি হয় সেটাও হবে আমাদের রবের ইচ্ছায়, যদি না হয় সেটাও হবে আমাদের রবের ইচ্ছায়। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আজকে বিজ্ঞানীরা কিছু আবিষ্কার করার, এই প্রতিষেধক তৈরি, ভ্যাকসিন তৈরি করার ক্ষমতা তাদের নেই। যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে সেই পথ না দেখান, তাহলে তারা জীবনেও সেটা পারবে না। এই তো আমাদের এক ভাই থেকে শুনলাম যে কি একটা এর আগে একটা ভাইরাস গেছে, যে ভাইরাসের প্রতিষেধক তৈরি হয়েছে ভাইরাস চলে যাওয়ার 20 বছর পরে। এখন যে হারে মানুষের মৃত্যুর হার যেভাবে বাড়তেছে, এই হারে যদি চলতে থাকে, আল্লাহ আযজা ওয়া জাল্লা না করুন, তাহলে ভ্যাকসিন তৈরি হওয়ার আগেই অনেক বনি আদম এই দুনিয়া থেকে হয়তো আল্লাহর ইচ্ছা বিদায় নিয়ে নেবে। আর আমাদের এই বিষয়টা পুরোপুরি বিশ্বাস রাখতে হবে যে ভাইরাস, এই ভ্যাকসিন তৈরি হোক আর নাই হোক, যত বনি আদমকে এই দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার ফয়সালা আল্লাহ আযজা ওয়া জাল্লা করে রাখছেন, তাদের একজনকেও কেউ দুনিয়ার কোনো ভ্যাকসিন আটকায় রাখতে পারবে না। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, প্রত্যেকটা বিষয়কে তিনি পরিমিত রূপে সৃষ্টি করেছেন, সবকিছু তিনি ঠিকঠাক করে রাখছেন। সুতরাং ভাইরাস দিয়ে কারো মৃত্যু ঠেকানো, এই ভ্যাকসিন দিয়ে কারো মৃত্যু ঠেকানো যাবে না। যতজনকে আল্লাহ আযজা ওয়া জাল এই অবা বা এই তাউন দ্বারা দুনিয়া থেকে উঠায় নেওয়ার ফয়সালা আল্লাহ আযজা ওয়া জাল্লা করে রাখছেন, ততজনকে এই দুনিয়া থেকে চলে যেতেই হবে, তাদের মৃত্যুকে কেউ আটকাতে পারবে না। এটাই হচ্ছে একজন মুসলিম বা মুওয়াহিদের কি বিশ্বাস থাকা উচিত। এটাই হচ্ছে তাওহীদি বিশ্বাস, যে হায় আমরা অনেক দোষারোপ করছি, অনেকে বিভিন্নভাবে দোষারোপ করছি যে গভর্নমেন্ট আগে কি নিল না, ব্যবস্থা নিল না, আগে এটাকে তারা এইটার প্রতি নেগলিজেন্সি দেখালো। যা হবার আল্লাহ আযজা ওয়া জাল্লার ফয়সালা সেটা হবেই। এইভাবেই ছিল আল্লাহ আযজা ওয়া জাল্লার ফয়সালা। সুতরাং যে হায় যদি এইটা হইতো, আগে যদি তারা এই বিষয়টা সতর্ক হতো, আগে যদি তারা ভ্যাকসিন তৈরি করে রাখতো, বিজ্ঞানীরা যদি আগে তারা এই বিষয়গুলোর প্রতি নজর দিতেন, তাদের তো এগুলা কিছুই করার ক্ষমতা নেই। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি পথ না দেখান আমাদেরকে, তাহলে তো আমরা পথপ্রাপ্ত হব না। তো দুনিয়ার বিষয়ে কোনো বিষয়ে যদি ভালো কিছু পেতে হয়, সেই পাওয়ার সাধ্য কারণেই যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে ওই ভালো পথে না নিয়ে যান, ওই ভালো পথের দিক নির্দেশ তাকে না দেন। আজকে গোটা বিশ্ব নিজেদের শুধুমাত্র এই যে অস্ত্র সরঞ্জাম বৃদ্ধি করার প্রতি তারা মনোযোগ দিচ্ছে সবচেয়ে বেশি, সৈন্য সামন্ত বাড়ানোর প্রতি মনোযোগ দিচ্ছে বেশি, সামরিক অস্ত্রের দিক থেকে কে কত বেশি শক্তিশালী হতে পারে সেদিকে তারা মনোযোগ দিচ্ছে বেশি। এখন তারা বুঝতেছে যে আসলে এই সামরিক অস্ত্র কিংবা সেনাবাহিনী এগুলা কোনো কিছুই কাজ দেবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লার একটা সৈন্যের সামনে দুনিয়ার কোনো সৈন্য টিকে থাকতে পারবে না। একটা সৈন্য, এক প্রজাতির সৈন্য যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা ছেড়ে দেন, এমনকি আল্লাহ আযজা ওয়া জাল্লা তার সৈন্যদের মধ্য থেকে মাত্র একটা সৈন্যকে যদি ছেড়ে দেন, একজন সেনা, তাহলে পুরা দুনিয়া তছনছ করে দিতে পারে। সেই শক্তি আল্লাহ আযজা ওয়া জাল্লার আছে, সেটা বনি আদমের এখনো উপলব্ধি করার কি সময় হয়নি? এদের তো মাথা হেট হয়ে যাওয়ার কথা, সমগ্র সুপার পাওয়ারদের, যারা নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করে, যে সামান্য একটা জীব, অনুজীব, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা ভাইরাসের কাছে আজকে পুরা দুনিয়া অসহায় হয়ে গেছে। এটা কোথা থেকে আসলো? ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু। আমরা মুসলিম হিসেবে তো এই বিষয়গুলো আমাদের মনে করে, স্মরণ করে আমাদের ঈমান ইনক্রিজ হওয়ার কথা। এখনো যদি আমাদের তাওহীদ ঈমান, আল্লাহর প্রতি, আল্লাহর একত্বের প্রতি বিশ্বাস যদি সুদৃঢ় না হয়, তাহলে আর কখন হবে? এখনো যদি আমরা আসবাবের প্রতি, বাহ্যিক বিষয়গুলোর প্রতি
এগুলার প্রতি যদি আমাদের প্রত্যাশা থাকে, এগুলার প্রতি যদি আমাদের নির্ভরশীলতা থাকে, তাহলে আমরা নিজেদেরকে মুওয়াহিদ মুসলিম বলে দাবি করা এটা কি যথার্থ হবে? তাওহীদ কি বলে? কোরআনে আজিম কি বলছে? সুতরাং মুসলিমদের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ যে এই সময়টাতেও এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার তাউন বা অবা, এটা মুসলিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাহমা, আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে রাহমা। কুফফারদের প্রতি এটা আযাব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে জানা যায় যে এই তাউন মূলত বনী ইসরাঈলের প্রতি আল্লাহ আযজা ওয়া জাল্লা পাঠিয়েছেন। তারই একটা অংশ দুনিয়াতে রয়ে গেছে, যেটা বিভিন্ন সময় এই মানব জাতির যেটার কিছু অংশ দুনিয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা রেখে দিয়েছেন, যার দ্বারা বিভিন্ন সময়ে বনি আদমকে আল্লাহ আযজা ওয়া জাল্লা পরীক্ষা করেন কিংবা তাদেরকে শাস্তি দেন। তো কুফফারদের প্রতি এটা হচ্ছে আযাব, মুসলিমদের জন্য এটা 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 রাহমা। কারণ এটা এই পরিস্থিতি যেটা আমরা চোখে দেখতেছি আজকে, এবং ন্যূনতম কাফির হোক মুশরিক হোক, তাদের জন্য এই তাদের বিবেকের কাছে যদি তাদের বিবেক থাকে, তাহলে অবশ্যই এই পরিস্থিতি তাদের বিবেকে একটা প্রশ্ন জাগায় তুলতেছে যে তাহলে আমরা কি সত্যিই অসহায়? তাহলে আমাদের সহায় কে? নিশ্চয় একজন সহায় আছেন। এই প্রশ্নটা তাদের বিবেকে আসার কথা। আমরা এই অবস্থাতে বিচলিত হব না। আমরা বিচলিত হব না কেন? আমরা মুসলিম হিসাবে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাযা এবং কাদারকে যারা তাকদীরে বিশ্বাসী, অবশ্যই কোনো পরিস্থিতিতে তাদের বিচলিত হওয়ার কিছু নেই। আমাদের হারানোর কি আছে আর খোঁজারই বা কি আছে? যদি আমি আমার তাওহীদ, আমি যদি তাওহীদের উপরে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহর প্রতি আমার ইয়াকিনের মধ্যে যদি কোনো ধরনের শাক শুবা বা আল্লাহর একত্বের বিশ্বাসের মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি না আসে, এবং এই অবস্থায় আমি মৃত্যুবরণ করতে পারি, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন খানা ফিল্লাহি মাসরাই, তাহলে যেভাবেই আমার মৃত্যু আসুক না কেন, আমি এটা নিয়ে পরোয়া করি না। খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু আনহু, তিনি তাকে যখন ফাঁসি দেয়া হচ্ছিল অত্যন্ত বিশ্রীভাবে, তখন তিনি এটাই বলছিলেন, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, আমি যখন মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারছি তখন আমি কোনো কিছু পরোয়া করছি না। আমাকে কিভাবে মৃত্যু দেয়া হলো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আলা আইয়ি শিক্কিন কানা ফিল্লাহি মাসরাই। আমাদের অ্যাটেনশনের বিষয়টা কোনটা? আমরা কোন দিকে মনোযোগ দেব? যে আমার রব এখন এই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে দেখায় দিচ্ছেন, আমি বলবো হাদিহি রাহমাতু রাব্বি, হাদিহি রাহমাতু রাব্বি, আমার রবের রাহমা এটা। কোরআনে কারীমে শুনছি, কোরআনে কারীমে পড়ছি, হাদিসে পড়ছি যে আল্লাহর নাফরমানি করলে আযাব আসবে। যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে, তাউন আসবে, বিভিন্ন ধরনের নতুন নতুন রোগ দেখা দেবে, যেটা পূর্বেকার লোকদের মধ্যে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস পড়ছি, এখন আমরা সচক্ষে এটা দেখতে পারছি। সুতরাং মুসলিম হিসাবে আমার মুখ থেকে অবলীলায় উচ্চারিত হওয়ার কথা, সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম হিসাবে আমার মুখ থেকে অবলীলায় উচ্চারিত হওয়ার কথা, সাদাকাল্লাহ, সাদাকাল্লাহ, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আমাদের কাছে এই সুবর্ণ সুযোগ আসছে যে আজকে এই ডিজিটাল দুনিয়ায় জন্ম নেয়া আমাদের বাচ্চাগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারতেছি আমরা যে বাবারা দেখো, এই দেখো যে মানুষ কত অসহায়। অখুলিকাল ইনসানু দাঈফা, আমার রব যে কোরআনে কারীমে বলছেন যে মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে অত্যন্ত দুর্বল হিসাবে, এইটাই প্রমাণ। দেখো যে আজকে সুপার পাওয়ার যারা নিজেকে দাবি করে, এরা কত বড় মিসকিন হিসাবে আবির্ভূত হয়েছে, কত অসহায়। দেখো কোরআনে কারীমে তোমার রব বলছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু,
দেখো তোমার রবের একটা সেনার তাণ্ডব দুনিয়াব্যাপী। আলহামদুলিল্লাহ, আমরা নিজেরা যখন এই বিষয়গুলোকে এইভাবে উপলব্ধি করব, আমাদের ছেলে মেয়েদেরকে যখন আমরা চোখে আঙ্গুল দিয়ে এই বিষয়গুলো যখন তাদেরকে দেখায় দেব, এটা রাহমা। আমি বিশ্বাস করি যে এতে করে আপনার আমার ঈমান অবশ্যই বৃদ্ধি পাবে এবং আমাদের ছেলে মেয়েদের, আমাদের বর্তমান পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের ঈমান বৃদ্ধি হবে, এরা হেদায়েতের পথে পরিচালিত হবে। কারণ এটা শুধু ঈমান বিল গায়ব না, সেই গায়বী বিষয়ের কিছুটা তাদের সামনে প্রত্যক্ষ হচ্ছে। এর জন্যই বলছি যে এটা হচ্ছে যালিকা ফাদলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ। এখন প্রশ্ন হতে পারে যে এখানে অনেক মুসলিম মৃত্যুবরণ করছেন, যদি মুসলিম মৃত্যুবরণ করেন তাহলে এখানে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাতউন শাহীদ, তাউনে যারা মারা যায় তারা শহীদ, যদি সে মুসলিম হয়। তাহলে এই শাহাদাত, অনেকেই তো আমাদের এই যে গাজওয়াতুল হিন্দের নামে এই যে কিছুদিন পূর্বে যে আলোচনা চললো যে গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে, আমরা অংশগ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ, মুসলিমদের মধ্যে এই হামাস আছে, তাদের মধ্যে এই আগ্রহ আছে, গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবেন। তো গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করলে আপনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। এখন আপনি তাউনের মধ্যে পড়ছেন, অসুবিধা কি? আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শাহাদাতের দরজা আপনার জন্য কি করে দিছেন? খুলে দিছেন। বিচলিত কেন হব? শুধুমাত্র আমার আকীদাটা এই মুহূর্তেও যদি আমার আকীদা, আমার রবের প্রতি যদি আমার বিশ্বাস যদি সুদৃঢ় না হয়, তাহলে এর থেকে বড় আফসোসের বিষয়, এর থেকে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। সুতরাং জাগতিক বিষয়গুলো, এইগুলোর প্রতি আমাদের চোখের সামনে যেটুকু পড়বে সেটা সত্য হতে পারে, নাও হতে পারে, এগুলাকে এইভাবেই আমরা রেখে দেব। ওইগুলার বিষয়ে আমাদের শক আছে, বিজ্ঞানীরা কি করতেছে, কি বলতেছে, এগুলার বিষয়ে আমাদের শক আছে, কিন্তু আমার রবের বিষয়ে আমাদের কোনো শক নাই। তো এজন্য আমাদের যাওয়ার জায়গা একটা জায়গায়। মুসলমান কেন বিচলিত হবে? সে কাদারে বিশ্বাস করে, আমি বিশ্বাস করি, আপনি বিশ্বাস করেন যে যখন আপনার মৃত্যু লিখে রাখা হয়েছে তখনই আপনার মৃত্যু হবে। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগাবেও না, এটা পিছাবেও না। যখন লেখা আছে তখনই মৃত্যু হবে। 2020-এ কতজন লোক মারা যাবে, গাছ থেকে কতটা পাতা পড়বে, ঝরবে, সব কিছুই তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা লিখে রাখছেন। ওইগুলোকে আমরা কোনোভাবেই ঠেকাতে পারবো না। যতজনের মৃত্যু নির্ধারিত আছে সেটাতে মৃত্যু হবেই। যখন মৃত্যু হওয়ার কথা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা লিপিবদ্ধ করে রাখছেন তখন হবেই, এটাকে কোনোভাবে আমরা ঠেকাতে পারবো না। আর আমাদের যদি মৃত্যু হয়, এইটা নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই যে এই অবস্থায়, এই তাউনের মধ্যে যদি কোনো মুসলিম মৃত্যুবরণ করে সে শাহাদাতের মর্যাদা লাভ করতেছে। আর যে কোনো অবস্থায় একজন মুসলিম মৃত্যুবরণ করুক না কেন, এই যে মৃত্যু, মউত হচ্ছে তুহফাতুল মুমিন, মুমিনের জন্য তার রবের পক্ষ থেকে হাদিয়া। আল মাউত জাসরুন ইউসিলুল আবদা ইলাল মা'বুদ, ইউসিলুল হাবিবা ইলাল মাহবুব। মৃত্যু হচ্ছে জাস্ট একটা পুল, একটা ব্রিজ, যেটা হাবিবকে তার মাহবুব পর্যন্ত পৌঁছায় দেয়, যেটা বান্দাকে তার মাহবুব পর্যন্ত পৌঁছায় দেয়। মউতের থেকে বেশি কিছু না। আল মাউত জাসরুন, এটা একটা ব্রিজ, জাস্ট একটা ব্রিজ। এই ব্রিজটা ক্রস করলেই বান্দা তার মাহবুবের কাছে চলে যাচ্ছে, হাবিব তার মাহবুবের কাছে চলে যাচ্ছে। কেন এটা নিয়ে আমরা এত বেশি বিচলিত হব? যত বেশি মানুষ বিচলিত হবে তত বেশি, সায়েন্টিফিক্যালি যেটা বলা হয়, মানুষ যত বেশি বিচলিত হবে, দুশ্চিন্তাগ্রস্ত হবে, তার ইমিউন সিস্টেম তত বেশি দুর্বল হবে। তাহলে এই অবস্থা থেকে বাহ্যিকভাবে, সায়েন্টিফিক্যালি যদি আমরা চিন্তা করি, তাহলে আমার ইমিউন সিস্টেমটাকে স্ট্রং রাখার জন্য কিভাবে, একজন মুমিনের ইমিউন সিস্টেমটা যত স্ট্রং হবে, কোনো কাফিরের ইমিউন সিস্টেম অত স্ট্রং হতে পারে না। কারণ কি? কাফিরই সবচেয়ে বেশি বিচলিত হয়, সে মরতে চায় না,
ওয়ালান ইয়াতামান্নাউনাহু আবাদা বিমা কাদ্দামাত আইদিহিম। তারা কখনো মরতে চায় না। আর আমরা মৃত্যুটাকে দেখি এই যে এটা আমার রবের পক্ষ থেকে একটা তোহফা, একটা উপহার, এটা একটা ব্রিজ, আমার রবের কাছে চলে যাওয়ার একটা ব্রিজ। সুতরাং আমরা বিচলিত হব কেন? যখন আমি মেন্টালি পুরোপুরি সেট থাকব, তখন অবশ্যই আমাদের শরীরের যে ইমিউন সিস্টেমটা এটা কি থাকবে? স্ট্রং থাকবে, রোগ প্রতিরোধ শক্তি এটা অনেক বেশি বেড়ে যাবে। আর যত বেশি হাই হতাশ তৈরি হবে, তত বেশি একজন মানুষ যত মানসিকভাবে যখন দুর্বল হয়ে পড়বে, তখন তার শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়বে। তখন যে কোনো রোগ তাকে সহজেই কবজা করতে পারে। আমাদের মাইন্ড সেট থাকতে হবে যে দুনিয়াতে যাই হোক, আমার পাশের বাসায় না, আমার ঘরেই যদি কিছু হয়ে থাকে, সেটাও কাদা উল্লাহি ওয়া কাদারিহি, এটাতে কিচ্ছু নেই, এর মধ্যে খের। আর যে আমার বিল্ডিং এ, আমার এলাকায়, আমার রোডে একটা কি হয়ে গেছে, এখন কি হবে? এখন কি হবে? আমাদের হয়তো আমাকে পেয়ে বসলো। কেন এই দুশ্চিন্তা আমার থাকবে কেন? আমি বিশ্বাস করি আমার রবের ইচ্ছা ছাড়া কোনো কিছু হতে পারে না। সুতরাং আমার করণীয় কি? তাহলে আমি কি করব? আমি যদি বাঁচতে চাই তাহলে আমার রবের কাছে সাহায্য চাইব। আমি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করতে না চাই, আমি যদি মুসলিম হিসাবে আমি তৈরি না হয়ে থাকি এখন পর্যন্ত, আমি যদি এখনো সিলমের মধ্যে পরিপূর্ণরূপে যদি অনুপ্রবেশ না করতে পারি, আমার ইসলাম প্র্যাকটিসের যদি এখনো বাকি থাকে, তাহলে অবশ্যই আমি আমার রবের কাছে সময় চাইব যে মাবুদ, তুমি আমাকে সময় দাও, তুমি আমাকে জীবন দাও, তুমি আমাকে বিমারতে এই অসুখ থেকে, এই রোগ থেকে মুক্তি দাও, আমাদেরকে এই তাউন থেকে নাজাত দাও, তুমি আমাদেরকে সময় দাও যেন আমরা পরিপূর্ণ মুসলিম হয়ে তোমার কাছে যেতে পারি। বাস। প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রত্যেকে আত্মজিজ্ঞাসা করা উচিত যে আমি এই সিচুয়েশনে আমার ইয়াকিনটা কি? আমি যখন পত্রিকার পাতায় কিংবা আমি যখন ধরেন কোনো জার্নালে, কোনো ইউটিউবে কিংবা সোশ্যাল কোনো মিডিয়া আমি যখন জানতে পারি যে মাশাআল্লাহ অমুক ল্যাবে, জার্মানে হোক আমেরিকায় হোক, যে এই ধরনের একটা কিছু আবিষ্কার হয়েছে, আশা সঞ্চার করতেছে, কি আমাদের আশা আর কি নিরাশা? আমাদের আশার জায়গা তো একটাই, লা মালজা ওয়ালা মানজা লানা মিনহু ইল্লা ইলাইহি ইল্লা ইলাল্লাহ। আমাদের যাওয়ার জায়গা, আমাদের পাওয়ার জায়গা, আমাদের নাজাত আশ্রয় নেওয়ার জায়গা, আমাদের প্রত্যাশার জায়গা, প্রাপ্তির জায়গা সবই তো হচ্ছে আমার রব। ফাফিররু ইলাল্লাহ, যেতে হবে তার কাছেই। আর আমরা এই বিশ্বাস করি, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের ওই জায়গাতেই পৌঁছাবে। যদি তোমার জন্য মৃত্যু নির্ধারিত হয়, যেখানে তুমি যে জায়গায় থাকো না কেন, ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এমনকি তোমরা যদি একদম দুর্গের মতো প্রাচীরের মধ্যেও যদি থাকো, দুর্গের মধ্যেও যদি তোমরা থাকো। বুরুজ মুশাইয়াদা, বুরুজ মুশাইয়াদার তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলছেন যে একদম দুর্গের মতো ঘর, অপ্রতিরোধ্য, যেটা হাইলি প্রোটেক্টেড, ঘরের মধ্যেও যদি থাকো, তাহলে সেখানেও তোমার মৃত্যু যদি তোমার নির্ধারিত হয়ে যায়, তাহলে ওইখানেই মৃত্যু পৌঁছাবে। এখন এই বিষয়টাও আমাদের খেয়াল করতে হবে যে আজকে মুসলিম অমুসলিম সব দেশেই কোয়ারেন্টাইনের যে ব্যবস্থা করছেন, হ্যাঁ, এটা বাহ্যিক একটা কি, বাহ্যিক একটা উপায় অবলম্বন করা, বাহ্যিক উপায়গুলো অবলম্বন করা, এটা জায়েজ আছে। কিন্তু আমাদের মনে করতে হবে, এটা অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে আমি কোয়ারেন্টাইনড বা আমি ঘর থেকে বের হচ্ছি না 1 মাস যাবত, বা আরো 1 মাস বের হব না, আমি সেফ অ্যান্ড সিকিউর। যদি কেউ এটা মনে করে, তাহলে এটা হবে তার তাওহীদি আকীদার সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ বিপরীত। তোমার বাসায় ওই ভাইরাস ঢোকার কি ক্ষমতা রাখে না?
তোমার গলিতে কি ওই ভাইরাস ঢোকার ক্ষমতা রাখে না? আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হাইলি প্রোটেক্টেড দুর্গের মতো ঘরের মধ্যে যদি থাকো, তাহলে ওইখানেও তোমার মৃত্যু তোমার যদি নির্ধারিত থাকে তাহলে ওইখানেই পৌঁছাবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হ্যাঁ নবী, আপনি বলুন, আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। হ্যাঁ নবী, আপনি বলুন যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু অবশ্যই তোমাদের সাক্ষাৎ করবে, ওই মৃত্যু অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ হবে মৃত্যুর। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। সুতরাং এই কোয়ারেন্টাইন, যেটাকে আমরা সবচেয়ে বেশি কি দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি, যে কোয়ারেন্টাইনটা হচ্ছে এখন একমাত্র উপায়, যতক্ষণ পর্যন্ত প্রতিষেধক তৈরি না হবে, ভ্যাকসিন তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত কোয়ারেন্টাইনটাই হচ্ছে মেইন। সুবহানাল্লাহ, আমি জানি না মুসলিম অমুসলিম সব মানুষের মুখ থেকে এই একই কথা উচ্চারিত হচ্ছে, সেটা কিভাবে, সেই কোয়ারেন্টাইন আমাদের সব হতে পারে কিভাবে। এখানে একটা উসুল আমাদের জেনে রাখতে হবে যে বাহ্যিক হালাল আসবাবগুলো আমরা অবলম্বন করব, বাহ্যিক হালাল উপকরণগুলো আমরা কি করতে পারি, অবলম্বন করতে পারি, কিন্তু এই আসবাবগুলোর উপরে যদি আমাদের তাওয়াক্কুল হয় তাহলেই সব সর্বনাশ। আমরা বলতেছি যে এগুলো হচ্ছে আসবাব, এগুলো উপকরণ, এগুলো একটা মাধ্যম। এই মাধ্যমকে মাধ্যম হিসেবেই রাখা, যে এই মাধ্যমটা এটা কার্যকরী হতে পারে, নাও হতে পারে। তাওয়াক্কুল হতে হবে পরিপূর্ণরূপে আল্লাহ আযজা ওয়া জাল্লার উপরে, কারণ এই আসবাবগুলোর কাজ করা না করা এটাও নির্ভর করে আল্লাহ আযজা ওয়া জাল্লার ইচ্ছার উপরে। সুতরাং ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপরে ভরসা করবে, ফাহুয়া হাসবুহ, তাহলে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তার ফয়সালা পর্যন্ত অবশ্যই পৌঁছাবেন। তিনি যে ফয়সালা করে রাখছেন সেই ফয়সালা এটা কার্যকর হবেই। এখন আমরা যদি আজকে গোটা বিশ্বের দিকে তাকাই, আমি অমুসলিম দেশগুলোর কথা বলছি না, তারা তো মাদ্দিয়াত বা বস্তুর উপরেই তাদের বিশ্বাস, কিন্তু আমরা যারা আল্লাহতে বিশ্বাসী, আমরা কি করছি, সেই আসবাবের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে দিছি। যে বাঁচার একমাত্র উপায় হচ্ছে এখন কি, কোয়ারেন্টাইন, সেলফ আইসোলেশন, সামাজিক দূরত্ব বজায় রাখা, 6 ফিট দূরে থাকতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখা, হাত পা ধোয়া, সাবান দিয়ে হাত মুখ ধুতে হবে, বাস এইটুকুই। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলিম হিসাবে আপনি একবার চিন্তা করুন যে আজকে ফার্স্ট অ্যাডভাইস কি আসা উচিত ছিল মুসলিম শাসকদের পক্ষ থেকে বলেন এবং অন্যান্য মুসলমানদের পক্ষ থেকে, ফার্স্ট অ্যাডভাইসটা কি আসা উচিত ছিল? এই বিপদ, এই আপদ, এই ভাইরাস আমাদের কাছে আসছে আমাদের গুনাহের কারণে, এবং এইটা যাবে না আমাদের তওবা ছাড়া। আজকে কোয়ারেন্টাইনকে যেভাবে বাধ্যতামূলক করা হচ্ছে, প্রত্যেকটা মুসলিমের জন্য যদি সেভাবে তওবা বাধ্যতামূলক করা হতো, প্রত্যেকটা মুসলিমের জন্য যদি সেভাবে ইস্তিগফার বাধ্যতামূলক করা হতো, গভর্নমেন্টের পক্ষ থেকে কোয়ারেন্টাইন মেনে চলার জন্য যেভাবে মাইকিং হচ্ছে, সেইভাবে দরদ মাখা ভাষায় যদি আজকে মাইকিং করা হতো যে হে মুসলিম, হে মুসলিমাতরা, আমাদের করার কিছু নেই, নাহনু মাসাকিন ওয়া ফুকারা ইলাল্লাহ, আপনারা প্রত্যেকে সাজদাতে পড়েন, আল্লাহর কাছে তওবা করেন, নিজ নিজ গুনাহের জন্য অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আপনারা সবাই বলেন আল্লাহুম্মা ইন্না নাতুবু ইলাইকা ফাগফির লানা। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইকা ফাগফিরলি। হে রব, আমি তোমার কাছে তওবা করছি, তোমার কাছে ফিরে যাচ্ছি, যা করছি ভুল করছি, অনুতপ্ত, আমি লজ্জিত, আমাকে ক্ষমা করো। দেখেন 3 দিনের মধ্যে অবস্থা পরিবর্তন আসবে। কিন্তু সুবহানাল্লাহ, আমরা কি এনভায়রনমেন্টে আছি? সবগুলো মুসলিম দেশের একই অবস্থা, মাইকিং,
যত প্রচার প্রচারণা শুধুমাত্র কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইন, টেস্ট টেস্ট টেস্ট, দিস ইজ দ্য সলিউশন। সুবহানাল্লাহ, এর থেকে বড় স্টুপিডিটি আর কি হতে পারে? টেস্ট, এটা সলিউশন। টেস্ট বাড়ান। এখন পুরা 18 কোটি মানুষের টেস্ট করা হলো, দেখা গেল সেই 18 কোটির মধ্যে 3 কোটি লোক আক্রান্ত। ইমিউন সিস্টেম বাকিদের এমনিতেই দুর্বল হয়ে যাবে। সব বাঘের বাচ্চারা বিড়ালের বাচ্চা হয়ে যাবে যখন দেখবে যে 3 কোটি আক্রান্ত হয়ে গেছে। টেস্ট, এটা কি সলিউশন? আইসোলেশন সলিউশন? কোয়ারেন্টাইন সলিউশন? এটা জাস্ট একটা উপকরণ, যে উপকরণটা এটা কি হতে পারে? কার্যকরী হতে পারে, নাও হতে পারে। একজন মানুষ গৃহের মধ্যে বন্দী আছে, সে যে কোনোভাবেই এই ভাইরাস দ্বারা আক্রান্ত হবে না, এটা নিশ্চয়তা কি কোনো বিজ্ঞানীরা দিতে পারছে? বা কোনো 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 যারা যারা স্পেশালিস্ট যারা তারা দিতে পারছে? তারা বলতে পারবে যে না, আপনি যদি গৃহবন্দী থাকেন, ঘরের মধ্যে অবস্থান করেন, তাহলে আপনি আক্রান্ত হবেন না। তারা কি বলছে? সম্ভাবনা কম, সম্ভাবনা কম, এটার বিস্তার রোধে সম্ভাবনা কম। হ্যাঁ, আমরা স্বীকার করছি যে এই বাহ্যিক এই মাধ্যমটা বা এই 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 বিষয়টা যদি মেনে চলা যায়, তাহলে হয়তো এই রোগটার কম স্প্রেড করবে, কিংবা হয়তো এটার তীব্রতা হয়তো কমবে, এতটুকু। কিন্তু তীব্রতা কমবে এটার একটা সম্ভাবনা, এটা নিশ্চয় আমরা নিশ্চিত না যে এটা তীব্রতা কমবে। কারণ যেভাবে এই ভাইরাসটা, ধরেন আমরা যদি বাহ্যিকভাবে বিষয়টা বিশ্লেষণ করি, তাহলে যেভাবে এই ভাইরাসটা তার প্রকৃতি দিনের পর দিন বদলাচ্ছে, এখন যদি এটা এয়ারবর্ন হয়, তাহলে এই যে এখন আমাদের দেশে বৈশাখী হাওয়া আসতে শুরু করছে, এই ভাইরাসগুলো মানুষের ঘরে ঘরে ঢুকায়, এটার জন্য কোনো বিষয় না। দেখা যাবে যে একজন মানুষ ঘর থেকে বের হয়নি, কিন্তু ওইখানে এসে একদম মরে আছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই আয়াতের তাফসিরে কিছু কিছু মুফাসসিরিনে কেরাম লিখছেন যে একজন মহিলা একটা মাকড়সার কামড়ে মারা যাবে এই ভয়ে তাকে একদম কাঁচ বাঁধানো একটা ঘরে রাখা হয়েছে, যেখানে কোনো পোকামাকড় ঢুকতে পারে না, এরকম একটা ঘরে তারে রাখা হয়েছে। কিন্তু কাদাউল্লাহি বা কাদারিহি, ওই মাকড়সার কামড়েই ওই মহিলা মারা গেল। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যে মৃত্যু থেকে তোমরা ভাগতেছো, পালাচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু অবশ্যই তোমাদের সাক্ষাৎ করবে, তোমাদের সাথে সেই মৃত্যু সাক্ষাৎ করবে। তাহলে আমাদের পালানোর জায়গা কোন জায়গায়? আল্লাহ আযজা ওয়া জাল্লা বলে দিয়েছেন ফাফিররু ইলাল্লাহ, পালাও আল্লাহর দিকে। ফাফিররু ইলাল্লাহ, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসিরে কি বলছেন? ফাফিররু মিনাল্লাহি ইলাল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে আল্লাহর আনুগত্যের দিকে পালাও, আল্লাহর আযাবের কারণ থেকে আল্লাহর রহমতের কারণের দিকে পালাও। আল্লাহর আযাব থেকে আল্লাহর মাগফিরাতের দিকে পালাও। ফাফিররু ইলাল্লাহ, ওইখানে গেলেই একদম সেফ। আল্লাহর আশ্রয়ে চলে গেলে কোনো কিছু, কোনো অনিষ্ট তোমাকে টাচ করতে পারবে না, এটা তুমি নিশ্চিত। আমার খুবই দুঃখ বোধ হয়, আফসোস বোধ হয় যে আজকে আমাদের মুসলিম দেশগুলোতে অ্যাটলিস্ট এই বিষয়গুলো মাইকিং করার কি ছিল, প্রয়োজন ছিল অনেক বেশি। কোয়ারেন্টাইন থেকে এইগুলাই সবচেয়ে বেশি। কারণ এই তাউনের মধ্যে বালা মুসিবত হলে আমাদের কি করতে হবে, সেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এটা প্রেসক্রাইব, সেই প্রেসক্রিপশন আমরা মানছি না। তো দুইটা বিষয় আমাদের, যেগুলো তাওহীদের, আমাদের তাওহীদি বিশ্বাসের পরিপন্থী। নাম্বার 1 হচ্ছে যে বিজ্ঞানীরা কি আবিষ্কার করলেন না করলেন, কি হচ্ছে না হচ্ছে, ওই বিষয়গুলোর প্রতি আমাদের আশা এবং প্রত্যাশা, এটা তাওহীদি আকীদার বিরোধী, এটা রাখা যাবে না। সেকেন্ড বিষয় হচ্ছে
যে আমাদের কোয়ারেন্টাইন বা অন্যান্য হাত মুখ ধোয়া এই বিষয়গুলোকে আমরা আসবাব হিসাবে, উপকরণ বা মাধ্যম হিসাবে আমরা গ্রহণ করব, কিন্তু আমাদের পরিপূর্ণরূপে তাওয়াক্কুল করতে হবে আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি, যে আমার হাত ধোয়া বা মুখ ধোয়া এটা আমাকে রক্ষা করতে পারবে না, আমার কোয়ারেন্টাইন, আমার আইসোলেশন কোনো কিছুই আমাকে রক্ষা করতে পারবে না। আমার রক্ষাকবচ হচ্ছেন, একমাত্র রক্ষাকারী হচ্ছেন আল্লাহ আযজা ওয়া জাল্লা। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক। আর এই বলা বা এই ওবা আমাদের থেকে ততক্ষণ পর্যন্ত উঠবে না যতক্ষণ পর্যন্ত আমরা কায়েমনে আল্লাহর কাছে তওবা করব না, ইস্তিগফার করব না। তওবা এবং ইস্তিগফারই হচ্ছে এটা ট্রিটমেন্ট। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ইস্তাগফিরু রাব্বাকুম। ইস্তিগফার করলে আল্লাহ আযজা ওয়া জাল্লা অবশ্যই ক্ষমা করে দেবেন। ইন্নাহু কানা গাফফারা, আল্লাহর সিফত হচ্ছে তিনি গাফফার, অতিশয় ক্ষমাশীল। নতুবা আযাব একটার পরে আরেকটা আযাব রূপ পাল্টায় আসতে থাকবে, বনি আদম কিছুই করতে পারবে না। একটা নিয়ে একদম পেরেশান হয়ে গেছে, এখন যদি আরেকটা আসে তাহলে অবস্থা কি হবে? সুতরাং আমাদের মূল জায়গায় চলে যাওয়া উচিত। অবশ্যই আমরা এই যে সামাজিক যে হয়তো যে সমস্ত বিষয়গুলো আছে, ডাক্তাররা যেটুকু বলতেছেন এই বিষয়গুলো আমরা মেনটেন করার চেষ্টা করব, কিন্তু ডাক্তাররা তারা নিজেরাই কিন্তু এই বিষয়গুলোর কোনো গ্যারান্টি দিচ্ছেন না যে এটা করলেই তোমরা সেফ থাকতে পারবে, এই ভাইরাস তোমাদের আক্রমণ করবে না। তারা বলছেন যে সম্ভাবনা, এটা ছড়ানোর সম্ভাবনা, সংক্রমণের সম্ভাবনাটা কমে আসবে বা হারটা কমে আসবে। তো যে বিষয়গুলো অনিশ্চিত সেই বিষয়গুলোর প্রতি কেন আমরা সবচেয়ে বেশি বিশ্বাস পোষণ করব, আর যে বিষয়গুলো নিশ্চিত সেই বিষয়গুলোর প্রতি কেন আমরা বিশ্বাসী হব না, সেই বিষয়গুলো কেন আমরা অবলম্বন করব না? সুতরাং এই দুইটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। তৃতীয় যে বিষয়টা, যে সুবহানাল্লাহ, আমাদের চোখের সামনে আমাদের মাসাজিদগুলোকে, আমরা মাসাজিদে যেতে পারতেছি না, আমাদের জুমা, আমাদের জামাত বন্ধ হয়ে আছে। ইয়া সুবহানাল্লাহ, বাইতুল আতিকের তাওয়াফ বন্ধ হয়ে আছে। ইয়া সুবহানাল্লাহ, মুসলমানদের উপরে এর থেকে বড় মুসিবত আর কি হতে পারে, যে আমরা আমাদের চোখের সামনে এই সিনারিগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের যাওয়ার জায়গা কোথায়? ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল কেন আমাদেরকে আজকে তার ঘর থেকে তাড়াই দিচ্ছেন? এসবই আমাদের গুনাহের কারণ। আমাদের যাওয়ার জায়গা, আমাদের পাওয়ার জায়গা একটাই, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা মালজা লানা মিনহু ইল্লা ইলাইহি, আল্লাহ ব্যতীত আর কোনো আশ্রয়ের জায়গা নেই। যে ঘর সবচেয়ে বেশি নিরাপদ হওয়ার কথা, ওমান দাখালাহু কানা আমিনা, আজকে আমাদের উপলব্ধিতে সেই ঘর আমাদের জন্য অনিরাপদ হয়ে গেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা যে ঘর সম্পর্কে বলছেন ওমান দাখালাহু কানা আমিনা, যে ওই ঘরে প্রবেশ করবে সে নিরাপদ, আমাদের উপলব্ধিতে সেই ঘর আজকে আমাদের জন্য অনিরাপদ হয়ে গেছে। মাসাজিদগুলো, যেগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লার ঘর, যে ঘরগুলো আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হওয়ার কথা, আমাদের উপলব্ধিতে সেই ঘরগুলো আমাদের জন্য অনিরাপদ হয়ে গেছে। এই সবই আমাদের গুনাহের কারণ। আর এই অবস্থা থেকে নাজাতের উপায় আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে তওবা এবং ইস্তিগফার। এখানে
একটা বিষয় আমি আপনাদের বলে রাখি, আপনারা জানেন এবং গত খিতে আমরা আলোচনা করছি যে তাউনে আমওয়াসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম মৃত্যুবরণ করছেন। এর মধ্যে আমিনু হাদিহিল উম্মাহ আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন। বিষয়টা জাস্ট আপনাদের আজকে এই বিষয়টা শুধুমাত্র আপনাদের অবগতির জন্য আমি বলছি, যে শুধু অবগতিতে রাখবেন, বিষয়গুলো নিয়ে পরে ইনশাআল্লাহ হয়তো একটু বিস্তারিত আলোচনা করব। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু শামে যখন তাউন দেখা দিল, ওই সময় তিনি সেখানে, তখন তিনি মুসলমানদেরকে নিয়ে ওইখানে ওই সময় সালাত আদায় করছেন এবং তাদের মধ্যে তিনি খুতবাও দিছেন। তিনি তার খুতবাতে বলেছিলেন, আইয়ুহান নাস ইন্না হাযাল ওয়াজআ রাহমাতু রাব্বিকুম ওয়া দা'ওয়াতু নাবিয়্যিকুম ওয়া মাউতুস সালিহিন ক্বাবলাকুম ওয়া ইন্না আবা উবাইদা ইয়াসআলুল্লাহ আন ইয়াকসিমা লাহু মিনহু হাজ্জাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি সেখানে গভর্নর, মুসলমানদেরকে নিয়ে তিনি সালাত আদায় করছেন, তাদের মধ্যে খুতবা দিয়েছেন এই মর্মে যে হে মানব জাতি, এই তাউন বা এই রোগটা হচ্ছে তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে রাহমা, এটা তোমাদের নবীর দোয়া, এবং ওয়া মাউতুস সালিহিন ক্বাবলাকুম, এই তাউন তোমাদের পূর্বেও অনেক সালেহিনরা এতে মৃত্যুবরণ করছেন। আর আমি আবু উবাইদা আমার রবের কাছে প্রার্থনা করছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন এর মধ্যে আমারও একটা অংশ রাখেন। এরপরে এই তাউনে আমওয়াসে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলেন। তারপরে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তার স্থলাভিষিক্ত হলেন। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনিও মুসলমানদেরকে নিয়ে সালাত আদায় করলেন এবং তাদের মধ্যে খুতবা দিলেন এই মর্মে, এই সেম খুতবা, সেই কথাগুলো বললেন যে কথাগুলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আইয়ুহান নাস ইন্না হাযাল ওয়াজআ রাহমাতু রাব্বিকুম ওয়া দা'ওয়াতু নাবিয়্যিকুম ওয়া মাউতুস সালিহিন ক্বাবলাকুম ওয়া ইন্না মুআদান ইয়াসআলুল্লাহ আন ইয়াকসিমা লিআলি মুআদ মিনহু হাজ্জাহ। মুআদ আল্লাহর কাছে প্রার্থনা করছে যেন মুআদের পরিবারের জন্য এই তাউনের মধ্যে একটা অংশ থাকে। এই হচ্ছে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর দুআ এবং তার কাজ ছিল তাউনে আমওয়াসের সময় তিনি এইটুকু করছেন, মুসলমানদেরকে নিয়ে সালাত আদায় করছেন, তাদের মধ্যে খুতবা দিয়েছেন। খুতবার বিষয়বস্তু হচ্ছে এই। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এই কাজ করছেন, মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এই কাজ করছেন। এখানে দুইটা বিষয় লক্ষ্য করবেন যে ওনারা খুতবা দিয়েছেন, সালাত আদায় করছেন এবং বলছেন, দুইজনই প্রার্থনা করছেন যেন তাউনে আল্লাহ আজ্জা ওয়া জাল তাদের অংশ রাখেন।